আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আপনার সামনে যে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার সম্মুখে যে দাঁড়িয়ে যাচ্ছে, সে আপনার কাছে কেন এসেছে, কি উদ্দেশ্য এসেছে, কি কারণে এসেছে, এটা আপনি বলতে পারবেন। ভাই আমি আপনাকে অবান্তর আমল আজকে দিচ্ছি, অতি অবান্তর। আপনি বলবেন হুজুর এটা কি সম্ভব, পসিবল? আল্লাহ শুকরিয়া, আমার আল্লাহ পাকের রহমত আর করম, আপনি এই আমলটা করেন। 1 টাকার তো খরচ নেই, আপনি আমলটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। মানে যে কারোর দিকে তাকিয়ে তার মনে মনে কি চলছে এটা আপনি বুঝতে পারবেন, আপনার মনে উদয় হবে এবং আপনি তাকে যখন এই কথাটা বলবেন সে অবাক হয়ে যাবে। হ্যাঁ সত্যি তো, আমি তো এই কথা বলছিলাম, তাহলে বললো কিভাবে? ভাই রে আমি আপনাকে বলছি, তাহলে এই যে আমল মানে কৌশল, এই যে অবলম্বন, এই যে পন্থা, এটা আপনাকে অবলম্বন করতে গেলে আর এটা যদি শিখতে চান বা করতে চান, একদম কোনো কড়া কঠিন কোনো পরিস্থিতি নয়, একদম সহজে আপনি করতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ। ভাইরে আমি আপনাকে নিয়ে কথা বলছি। তো ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে মূলত কথা হচ্ছে, সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে, দেখেন যে কোনো বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ শুক্রবার রাত থেকে এ আমল আপনি শুরু করেন। ভাই কোনো কালা জাদু দিচ্ছি না, কুফরি দিচ্ছি না, মন্ত্র দিচ্ছি না, আমি দেব মানে ইসমে আজম, হায় হায় হায়, ইসমে আজম, যেটা সব কিছু ছাড়া আল্লাহর নাম। একটা তসবিহ নেন, সব থেকে ভালো হয় কি জানেন, যদি কোনো তরিকায় বায়াত হন, ব্যাস। আর তরিকায় বায়াত না হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন, পৃথিবীর সব মানুষের সঙ্গে সৎ আচরণ করবেন, মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, মানুষ ঠকাবেন না, ব্যাস এতটুকু। এই গুণগুলো আপনি অবলম্বন করুন, দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমত করম হয় কিনা। শুরু করেন। এবারে আমি পরপর দিচ্ছি, দেখেন আমার সেজরা রয়েছে, আমার ওটা সেজরা যারা চেম্বারে আসে অবশ্যই আমি দেই বা পাই, সেটা অন্য কথা। আমি বলে দিচ্ছি, সেজরা ছবি হয়তো দেব না, একদম প্রথম থেকে শোনেন। সেটা হচ্ছে দেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুরতে ফিরতে চলতে কথা বলতে সমস্ত অবস্থাতে যা করবেন সব কিছু করবেন, মনে মনে পাঠ করবেন। বাম স্তনের 2 আঙুল নিচে লক্ষ্য করবেন, ফলো করবেন, খেয়াল করবেন, ধ্যান করেন, গহর করেন, বারবার পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে বলছি, আপনি করে দেখেন 1000 বার, 500 বার, 5000 বার, 1 বার, 10 বার, যতবার হবে। আজকে মাগরিব থেকে নিয়ে কাল আসরের আগ পর্যন্ত একটা তসবিহ নেবেন, একটা তসবিহ নেন। তসবিহটা নেওয়ার পরে 6500 বার এক ধ্যান, এক জ্ঞান, এক মন, একটা গহর কলবে খেয়াল করেন। বাম স্তনের 2 আঙুল নিচে আল্লাহ 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 আল্লাহ। শরীর নড়বে না, জিভ নড়বে না, শব্দ হবে না। আপনি নামাজি হালাতে বসে আপনি তসবিহ টানবেন, মনে মনে আল্লাহ শব্দ আপনি আপনার অন্তরে ধাক্কা মারেন। 41 দিন। হুজুর কবিরাজ হতে চাই, সত্যি কথা বলতে প্রতিদিন এরকম ফোন, হুজুর কবিরাজ হতে চাই, এর মধ্যে বা আমি কবিরাজি করি রেজাল্ট পাই না, আমি কবিরাজি করি, আঁকি আমল করলে সব রুগীর কাজ হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে কারুর কাজ হতে হবে না, আপনি নিজে স্যাটিসফাই হন, আপনি নিজে স্যাটিসফাই হন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে ইনশাআল্লাহ, আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে।
আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আপনি এর কাছে ওর কাছে এদিকে ওদিকে সেদিকে কিচ্ছু করার দরকার নেই। আপনি এই আমলটা করেন আসর থেকে মাগরিব পর্যন্ত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কবিরাজ ভাই, বোঝার চেষ্টা করেন। মাগরিব থেকে কাল আসরের আগ পর্যন্ত 6500 বার পাঠ করেন। কলবে ধ্যান রাখেন, পীর সাহেব মুর্শিদ কেবলার দিকে আপনি লক্ষ্য করেন, করে আপনি খেয়াল করুন হুজুর পীর সাহেব নেই গো। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার নাম ঠিকানা কোন জায়গা থেকে বলছেন কমেন্ট বক্সে লিখবেন। আপনি আপনার পরিচয় দেন, কমেন্ট করেছেন, আমার পক্ষ থেকে অনুমতি, আমার চেহারাকে স্মরণ করবেন, করে আপনি আমলটা আগামীকাল থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আমার কাছে বক্তব্য হচ্ছে এই যে অন্তর কল্ব যে আল্লাহ 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 বলেছে কে করবে, এটা আপনার ধারণা নেই। পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা গল্প কথা, এটা বাস্তব নয়, এটা কাল্পনিক, এটা সবাই বলে। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি নিজে 1 থেকে 2 দিন 3 দিন করে দেখেন, 3 দিন পরে যদি না হয় আর আপনি করবেন না। হ্যাঁ, এই 3 দিন আপনার ঈমান নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, আপনি কোথাও চলে গিয়েছেন এরকম তো না। আল্লাহর নাম বলেছেন, আপনার ঈমান নষ্ট হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তিগফার পাঠ করেছেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নষ্ট হবে না, আপনার গুনাহ ক্ষমা হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে ইসলামিক আমল ও তাবিজ বাংলা সব সময় সর্বোপরি সর্বশেষ কথা, তোমার উপকার করতে পারবো না, তবে তোমার ক্ষতি করার অধিকারটুকু আমি দায়িত্ব নিয়ে রাখিনি। এটা হচ্ছে আমার শেষ বক্তব্য। আমি আপনাকে বলছি কুদরত টিভি, কুদরত টিভিতে আমার বায়ান থাকে, ওয়াজ থাকে, মাহফিল থাকে। আমার বক্তব্য হচ্ছে এ মাহফিল, এ বায়ান, এ ওয়াজগুলো শ্রবণ করুন, দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনার একটা মাহফিল, একটা জলসা, একটা বায়ান যা পারে আপনার টোটাল জীবন পরিবর্তন করতে, বোঝার চেষ্টা করুন। হয়ে গেল। এবারে দেখেন, মাগরিবের নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম 100 বার, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম 100 বার। স্ক্রিনে এই দরুদটা দিচ্ছি, দেখবেন। এবারে চোখ বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে খেয়াল করবে, চুপচাপ বন্ধ হয়ে চুপ করে বসে থাকে। মুর্শিদ কেবলার চেহারা স্মরণ করেন। আপনি না, এই বাবা, আপনার জায়গায় আপনি নেই, আপনার শরীর আপনি নয়, আপনার সব কিছুকে ত্যাগ করেন, তার চেহারা আপনার চেহারার সঙ্গে মিলিয়ে নেন। হুজুরে কল, আজকের আলোচনা এমন হবে যা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। হুজুরে কল, হুজুরকে আপনার জায়গায় বসিয়ে দেন, আপনার টোটাল শরীরটাকে বিলীন করে দেন। বিলীন হয়ে গেছেন, হুজুর আপনার জায়গায়, আপনি না। আপনার মন আপনার না, আপনার হুজুরের পীর সাহেব কেবলা দিয়েছেন। কলবে ধ্যান করেন, চুপচাপ মেরে বসে থাকেন 10 মিনিট, 10 মিনিটের অধিক সময়। তাহলে সকালে একবার সেম কন্ডিশন, মাগরিবের নামাজ পড়ে একবার সেম কন্ডিশন। আমার কাছে বক্তব্য হচ্ছে টানা 41 দিন করবেন, তারপরে কথা হচ্ছে আপনার সঙ্গে আমার। বোঝে না, সোজে না। আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে হবে। সর্বোপরি আমাকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ যেন আমাকে চেনে। আমরা সবাই বলি ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ, অনেক অনেক কথা, অনেক কিছু আমরা সবাই চিনি, সৃষ্টিকর্তা। আমার বক্তব্য হচ্ছে সৃষ্টিকর্তা কজনকে আপন হিসেবে চেনে, এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, মূল তরিকার উপরে কথা বললাম। এবারে দেখেন, এই যখন কলব জারি হয়ে যাবে, তার রুহের থেকে আপনার রুহের খাদ্য বেড়ে যাবে। আপনার রুহ যখন স্ট্রং হবে, শক্ত হবে, যে কোনো মানুষ আপনার সামনে চলে আসবে, আপনার মনে যেটা উদয় হবে ওটা আপনি তাকে বলবেন। ভাই রে, আমি আপনাকে বলছি 100%
ওর মনে যেটা চলছে আপনার মনে ওটা হচ্ছে। যখন মনে হবে এর মনে হয় এর মনে মনে এটা হচ্ছে, আপনি বলবেন 100% খাটবে। কারণ আপনার রূহ মানে যখন মানে আপনার রূহ বা আত্মা যখন তার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, এই আল্লাহ আল্লাহ জেকের পেয়েছে। শরীরের খাদ্য ভাত, খাবার, রুটি পৃথিবীর জৈবিক খাদ্য, যেটা আপনি খেলে আপনার শরীর শক্তপোক্ত থাকবে। সকালে ওই 30 গ্রাম ওটস, হোয়াই প্রোটিন, তারপরে আপনি ব্যায়াম করবেন, এই করবেন, তারপরে দুপুরে মিট আপনি ফল খাবেন, তারপরে একটু ভাত খাবেন, এই খাবেন, রাত্রের বেলা রুটি খাবেন, এই করবেন, শরীর আপনার সুস্থ। এটা আপনার দৈহিক চাহিদা, নফসের চাহিদা, শরীরের চাহিদা। রুহের চাহিদা হচ্ছে আল্লাহ 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 জিকির দিয়ে। এ বোঝে না সোজে না, এত সহজ। আমার বক্তব্য হচ্ছে কোনো মায়ের বাচ্চা এর উপরে কোনো আমল দেখাবে আল্লাহ 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 শব্দের উপরে, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এত সহজ কথা বলছি আমি। আল্লাহ আল্লাহ শব্দের উপরে কোনো আমল হতে পারে না। কবিরাজ ভাই মনে রাখো, আল্লাহ আল্লাহ ইসমে আসম শব্দ, এটা দিয়ে যেটা করবেন ওটা কাজ হবে। অন্য কোনো আমল করার দরকারই নেই। তো আপনি এই আমলের মধ্যে থাকেন 24 ঘন্টা, কলবে খেয়াল করেন আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি তাবিজ লিখছেন, লেখেন। আরে ভাই, তাবিজের মধ্যে সাদা কাগজে একটা মানে দাগ কেটে দিয়ে দেবেন, বশীকরণ 100%। সাদা কাগজে লাল কালি কলম দিয়ে এরকম একটা গুণ চিহ্ন দিয়ে দেন, ক্রস দিয়ে দেন, বিচ্ছেদ 100%। শুধু মনে মনে বলবেন আল্লাহ অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ করছি। আপনার অন্তরে আল্লাহ, আপনার অন্তর থেকে সবকে খেয়াল করে একদম চোখ বন্ধ করে 3 বার শ্বাস নিয়ে কয়েকবার আল্লাহ 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 বলে, ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা 70 বার বলে সাদা কাগজের উপর ফুঁ দেবেন। ওই সাদা কাগজে কিচ্ছু করতে হবে না, ওই কাগজটা দিয়ে দেয়, এলে হঠাৎ কাজ হয় কিনা হয় দেখি তো একবার। ইসলামিক আমলে তাবিজ বাংলায় প্রচুর টাকা নেই, কারণ তুমি সারাদিন মানে আরামায়েশ করবে, আর আমি তোমার জন্য সারাদিন খেটে পড়ে থাকবো, আমি ডায়েট মেনটেন করব, আমল করব। এত সহজ কথা। 1 টাকা খরচ নেই, 10,000 টাকা নেবো। 1 টাকা না, 10,000 টাকা নেব। যদি পারেন করেন, আর না হলে না। কাজ হবে? একদম হবে না। আমার কাছে কাজে কোনো গ্যারান্টি নেই, 1% গ্যারান্টি নেই। আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে হবে না। শুধুমাত্র আমি বলতে চাইছি, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ 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 3 বার। ইজাজত আমার পক্ষ থেকে রইল। আপনার নাম, ঠিকানা কমেন্ট বক্সে লিখবেন। এবারে আমলটা আজকে থেকে শুরু করেন। যে কেউ যা মনে মনে করবেন ওটা হবে। রাত্রে এটা মনে করে শুয়েছেন যে আমার সকালবেলা এটা হওয়া উচিত, ইনশাআল্লাহ সকালবেলা উঠে দেখবেন ও কাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য আপনার উপরে এসছে। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমরা সবাই যদি হয়ে যাই আল্লাহর, আমি আল্লাহর, তো আল্লাহ আমার, কেন গায়েবী সাহায্য পাবো না? আপনাকে পেতে হবে, আমাকে পেতে হবে, না হলে মানুষের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।